الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا যেখানে তাকো যেভাবে তাকো নবীজির দুরূদ সাইরো না যেখানে তাকো যেভাবে তাকো নবীজির দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজির দুরূদ না সারিলে নবীজি তোমায় বলবেন না আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মহা
মহব্বতে পড়েন দরুদ হইয়া নবীজি দেওয়ানা মহব্বতে পড়েন দরুদ হইয়া নবীজি দেওয়ানা বঘে তাকলে যাইতে পারো বঘে তাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ভেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে ভেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে নইলে দেখবা রোজাহাসরে নইলে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বলাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আল্লাহ তাআলার মেহেরবানিতে নবীজির তুফাইলে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাইহি ও আমাদের প্রিয় মুর্শিদ হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাইহি দয়ের ইসালে সাওয়াব উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজিত ইসালে সাওয়াব মাহফিলের দ্বিতীয় কর্মদিবসে বাদ মাগরিবের পর খাস তালিমে আমরা সমবেত হইলাম। দরবারে আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন পীর ভাইরা যারা যেখানে আছেন অনুগ্রহপূর্বক মাহফিলে প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আমরা তরিকতপন্থীদের জন্য বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তাই আমি আপনাদেরকে আহ্বান করব বিভিন্ন জায়গায় অবস্থান না করে রাস্তাঘাটে বাজার ঘাটে বিভিন্ন স্থানে না থেকে এই সময়টাকে মূল্যায়ন করুন। 2 দিন মাহফিলের আজ সমাপনী দিবস। গত দিনও সারা দিন রাত কষ্ট করছেন, আজকেও আপনারা কষ্ট করার জন্যই আসছেন। এখন এত কষ্টের বিনিময় দেওয়ার মতো ক্ষমতা তো আমি রাখি না। আমি অনুরোধ করব ওলিদের মাহফিলে বসেন, আল্লাহ পারেন তো আমাদেরকে দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ পারেন কিনা?
আমার হুজুরকে ওরা বলতেন, বাবা ঈসা আলাইহিস সালাম মাহফিলে যখন তালিম চলে, অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা রুহানি ভাবে মাহফিলে উপস্থিত থাকেন। তাইলে এই মাহফিলের মূল্যায়ন আছে কিনা? আপনি যদি আমার দেশে অন্যান্য ৮-১০টা মাহফিলের মতো আজকের মাহফিলটাকে মনে করেন, বাবা ভুল হবে। এই মাহফিলে মানুষ শুধু ওয়াজ নসিহত শোনার জন্য আসে না, এই মাহফিলে মানুষ আসে আত্মার বিশুদ্ধতার জন্য, তাজকিয়া নফস শিক্ষা করার লক্ষ্যে, নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য, ঠিক কিনা? এখন আপনি যদি আইসা বাজারে অবস্থান করেন, রাস্তাঘাটে থাকেন, দোকানপাটে থাকেন, বিভিন্ন জায়গায় মাহফিল দেখে বসে থাকেন, এই আশা কি সার্থক হবে? তাহলে আমি অনুরোধ করব, কমপক্ষে তালিমে অংশগ্রহণ করেন। ইনশাআল্লাহ এই মাহফিল থেকে আমরা খালি হাতে যাব। আল্লাহ পাক অগণিত মুসলমানের মধ্য থেকে একজন একজন করে বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে সমবেত করেছেন। এই জন্য আবেগ উসার করে হৃদয়ের গভীর থেকে রাতে নিস্তব্ধতাকে ভঙ্গ করে শরীরের সবটুকু শক্তির প্রয়োগ করে আমরা কালিমাতে শুকর আদায় করবো। রাজি আছেন? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, হামদান কাসীরা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। আমরা যে শুকরিয়া আদায় করলাম, আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? হাদিস খুলেন, আবার নবীজি বলেন, আমার উম্মত একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলে তার আমল নামায় যে নেকিটা তুলে দেওয়া হবে, ওই নেকিটাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি সমস্ত উহুদ পাহাড়টাকে তুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলার নেকের পাল্লাটা ভারী হয়েছে। আপনারা উহুদ পাহাড় দেখছেন? কি বলেন? আমার দেশে যে পাহাড় আছে, লাওয়াছড়া বা শ্রীমঙ্গলের পাহাড়, জগদীশপুরের পাহাড়, বা আমার দেশে যে পাহাড় আছে, এই পাহাড়ের মতোই কি উহুদ পাহাড়? কি বলেন? মতোই উহুদ পাহাড়। আমার দেশের পাহাড়গুলা সাধারণত মাটি এবং বালু দ্বারা বেষ্টিত, ঠিক কিনা? কিন্তু উহুদ পাহাড় কি মাটি আর বালু দ্বারা বেষ্টিত? উহুদ পাহাড় একটা পাথরের পাহাড়। কিসের পাহাড়? আর ছোট কোনো পাহাড় না। ছোট উহুদ পাহাড়টা এত ছোট পাহাড় না বাবা। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হলো প্রায় 9 কিলোমিটার। কয় কিলোমিটার? বলেন তো কয় কিলোমিটার? আপনি সুবহানাল্লাহ বলছেন, কতটুকু সময় লাগছে? 1 থেকে 1.5 সেকেন্ড, ঠিক কিনা? কিন্তু 1 থেকে 1.5 সেকেন্ড ব্যবহার করে আপনি আপনার মালিকের মহাত্মের ঘোষণা দিচ্ছেন, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছেন। বিনিময়ে আপনার মালিক আপনাকে কি দিল? একটা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আপনার আমলনামায় তুলে দিলেন। এই যে উহুদ পাহাড়, হজ যখন আসে, আমাদের দেশে কিছু ইউটিউব মৌলবী আছে, তাদেরকে চিনেন তো? আমাদের দেশে ইউটিউব মৌলবীরা যারা আছে তাদেরকে চিনেন? দেখবেন নামের আগে শায়েখও লেখে। ইউটিউবে বসবে, কপাল পর্যন্ত একটা রুমাল টেনে। ওই শায়েখটা ফতোয়া দেয় যে মক্কায় হজ করে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন, নাউজুবিল্লাহ বলবেন না বাবা। বলেন, আপনি হজে গিয়া বাইতুল্লাহ তাওয়াফ করলেন, মিনা, আরাফা, মুজদালিফায় অবস্থান করলেন, জামরায় পাথর মারলেন, আবার মিনায় এসে কুরবানি করলেন, আপনার হজ কবুল হয়েছে, গ্যারান্টি আছে? কি বলেন? গ্যারান্টি আছে। কিন্তু মদিনায় গেলে হজের গ্যারান্টি আছে কিনা? আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। যে ব্যক্তি আমার রওজা জিয়ারতে দাঁড়াইলো, তারে হাসরে শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। কিন্তু এই শ্রেষ্ঠতম ইবাদত থেকে আপনি আমাকে বিরত রাখার জন্য খুব কৌশলে চেষ্টা শুরু হয়েছে।
দেখেন সামনে রমজান মাস, কি মাস? 12 মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো পবিত্র রমজানুল। আমার নবী বলেন, এই মাস পায় যারা জীবনের গুনাহ মাফ না করাইতে পারলো, তাদের মতো কপাল পুরা হতভাগা এই আসমানের নিচে নাই, ঠিক কিনা? কিন্তু দেখেন আমাদের রমজানের কার্যক্রম, আমরা রমজানে বেশি বেশি ইবাদত করাকে শ্রেয় মনে করি, ঠিক কিনা? কিন্তু ওই শায়েখরা ফতোয়া দেয়, আমরা দেখছি, দেখেন আমাদের আকাবিরগণ আমাদেরকে তারাবি নামাজ কয় রাকাত পড়াইছে? বলেন তো কয় রাকাত পড়াইছে? এই যে আহলে হাদিসের মাযহাবী ভাইরা আজ ফতোয়া দেয় 20 রাকাত না 8 রাকাত। বলেন 20 রাকাত না 8 রাকাত? তাইলে বলেন তো আমাদের শুভাকাঙ্ক্ষী কে? আমাদের ইবাদতে যারা কেসি লাগানো শুরু করে দিছে, আমাদের ইবাদতে যারা কেসি ব্যবহার করা শুরু করে দিছে, 20 রাকাত তারাবিরে 8 রাকাত করতে চাইছে, ঠিক কিনা? আমরা বিতির পরি কয় রাকাত, তারা বলে কয় রাকাত। এরপরে দেখেন বাবা, যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করলো, সারা দুনিয়ার মুসলমান কার পক্ষ নিছে? ফিলিস্তিনের পক্ষ নেয় নাই, কি বলেন? কিন্তু এই মাযহাবী শায়েখরা কাদের পক্ষ নিল? ইসরায়েলের পক্ষ নিছে, ঠিক কিনা? তারা তখন ফতোয়া দেয় যে ইসরায়েলের বিরোধিতা করা যাবে, নাউজুবিল্লাহ বলবেন না। ফিলিস্তিনের মুসলমান আমাদের ইমানি ভাই, যাদেরকে গণভাবে হত্যা করা হইতেছে, মুসলমানের প্রথম কিবলা, মুসলমানদের সংরক্ষণে যারা থাকতে দিতেছে না, আজ আমার দেশের মাযহাবী আহলে হাদিসের ভাইরা তাদের কি সমর্থন করে? এক সময় আমি মনে করতাম, একটা সহজ ভাষা বলি আপনাদেরকে, আমি মনে করতাম বাংলাদেশে 70-75% আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ঠিক কিনা? না সংখ্যাটা আমি বেশি বলছি? কি বলেন? 70-75% আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কিন্তু আমাদের আদর্শ, আমাদের কার্যক্রম প্রচার করার মতো কোনো মিডিয়া ছিল না, কোনো টেলিভিশন ছিল না। কিন্তু আহলে হাদিস মাযহাবীরা আমাদের দেশে কয় পার্সেন্ট হবে বাবা? 1-2% হবে? 1-2% হওয়ার পরেও দেখা যায় তাদের আদর্শ, তাদের কার্যক্রম বাস্তবায়নের জন্য আমার দেশে মিডিয়ার অভাব নাই, আমার দেশে তাদের নিজস্ব টেলিভিশনের অভাব নাই। মনে করতাম তারাই অর্থনৈতিক ব্যবস্থাপনাটা কোত্থেকে আনে। যখন ইসরায়েল আর ফিলিস্তিনে সমস্যা হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেল, তখন বুঝতে আর বাকি রইল না তারা ইসরায়েলের পারচেজ করা প্রোডাক্ট, ঠিক কিনা? অতএব দাড়ি, টুপি, জুব্বা, নামের আগে শায়েখ, মুফতি, মুহাদ্দিস দেখলে কি দৌড়াই যাওয়া যাবে? ইমাম দেখলে দৌড়াই যাওয়া যাবে? মনে রাখবেন, 61 হিজরির আগে ছিল এক ইতিহাস, 61 হিজরির পর শুরু হয়েছে আরেক ইতিহাস, ঠিক কিনা? কারবালার ময়দানে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে যে ব্যক্তিটা বৈশা ওনার গলায় তরবারি চালাইছে, সেও তো কোরআনে হাফেজ ছিল, কি বলেন? সেও তো মুফতি মুহাদ্দিস ছিল। অতএব মুফতি মুহাদ্দিস দেখে দৌড়ায় যাওয়া। আমার ইমামের তাবুতে আজান ছিল কিনা? কি বলেন? একামত ছিল, নামাজ ছিল। এজিদের তাবুতে আজান ছিল কিনা? একামত ছিল কিনা? নামাজ ছিল কিনা? তাহলে বলেন, এজিদের তাবু না হুসাইনের তাবু আপনি সমর্থন করবেন? কার তাবু সমর্থন করবেন? এখন আপনি যদি এজিদকে হক বলেন, আমার ইমামকে বেহক বলতে হয় কিনা? কি বলেন? বেহক বলতে হয় কিনা? না দুটোটাকে কি হক বলা যাবে? আপনাদের যে কোনো একটার পক্ষ নিতে হবে, ঠিক কিনা? ওই তো ইমামের তাবুর পক্ষ নিবেন, নয়তো এজিদের তাবুর পক্ষ নিবেন, ঠিক কিনা? আজ দেখেন ইমাম হুসাইনের সৈনিক লাখ লাখ কোটি কোটি এই বিশ্বে বসবাস করতেছে। তাহলে ইমাম হুসাইনের তাবুতে তো মাত্র ছিল 72 জন। কয়জন ছিল? 72 জন। এজিদের তাবুর মধ্যে কয়জন ছিল? প্রায় 22,000। 72 জনের আশেক যদি এতগুলা হয়, 22,000-এর আছে না?
ইমান আছে কিনা? তারাও দেখবেন মুহররম মাসে মিম্বারে দাঁড়াইয়া আমার ইমামের বিরোধিতা করে না? কি বলেন, করে না? এজিদের দালালি করে এমনও আলিম উলামা আমার দেশে আছে কিনা? এজিদকে হযরত বলতে চাই, এজিদকে সাহাবী বলতে চাই, এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাই। এমনও পীর আছে আমার দেশে যিনি বলে এজিদ দৈনিক 80 রাকাত তাহাজ্জুদ নামাজও পড়তো, ঠিক কিনা? কিন্তু এজিদ ইসলামী তারিখ খুলেন, ইসলামী ইতিহাস দেখেন, এজিদ বেনামাজি ছিল। কি ছিল? কি ছিল? এজিদ মদ্যপায়ী ছিল, এজিদ নারী দর্শক ছিল, ঠিক কিনা? এজিদের সাথে আমার ইমামের দ্বন্দ্ব কেন হল? আমার ইমামের দ্বন্দ্ব এজিদের সাথে কেন হয়েছে? কারণ আমার ইমাম চাইছিলেন খেলাফত, ঠিক কিনা? কিন্তু এজিদ কি খেলাফতে বিশ্বাসী ছিল? আমরা মুসলমানরা খেলাফত চাই, কি বলেন, চাই? মনে রাখবেন, আমার ইমামের সাথে এজিদের দ্বন্দ্বটাই ছিল খেলাফতের বিষয় দ্বন্দ্ব। এই জন্য ইমামের পক্ষ নিয়ে সাহাবায়ে কেরামকে তো আর বিশুদ্ধার করা যাবে না। যাবে? আমার দেশে কিন্তু আরেকটা দল সৃষ্টি হয়ে গেছে, যারা ইমামের পক্ষ নিয়ে আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে বিশুদ্ধার করে, গালাগালি করে। তারা বলে যে আমার নবীর উফাত মুবারকের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত বাকি সকল সাহাবীরা পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কি হক? কি বলে, তারা কি হক? আবার আরেকটা দল দেখবেন, তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে না, সাহাবায়ে কেরামের পক্ষ নেয় ঠিকই, তবে আমার আহলুল বাইতের বিরোধিতা করে না? কি বলেন, করে কিনা? যারা সাহাবায়ে কেরামের উপর বিশুদ্ধার করে, যারা সাহাবায়ে কেরামকে গালাগালি করে, তারা হলো ফেরকায়ে শিয়া, ঠিক কিনা? কি বলেন? আর যারা আহলুল বাইতের বিরোধিতা করে, যারা আমার ইমামের বিরোধিতা করে, যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করে, হযরত খাদিরে জান্নাত মা ফাতেমার বিরোধিতা করে, তারা হলো ফেরকায়ে খারিজি, ঠিক কিনা? আমরা তো শিয়াও না, খারিজিও না। কি বলেন? আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমার নবী বলেন, বনি ইসরাইলের উম্মতের মধ্যে 72টা দল হবে, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের দল। কি বলেন? মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন, এই দলটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদেরকে এই দলে কবুল করছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? কি বলেন, কিছু আছে? আমরা ওলিয়া উলিয়াদের মাধ্যমে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসতে পারছি। এই জন্য আবারও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকে আমার ওয়াজ করার কথা না, আমার অনেক দাওয়াতি মেহমান উলামায়ে কেরামগণ আছেন। দরবারে মাহফিল, আমাদের মাহফিলের প্রধান বৈশিষ্ট্য হলো তালিম তারবিয়ত। আমি চাইবো এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, অযথাই সময় কাটাইতেছেন, আসুন মাহফিলে। এখনই আমরা ইনশাআল্লাহ আমাদের মাহফিলের প্রধান কার্যক্রম তালিম তারবিয়ত শুরু করব। শুরুতেই আমরা নকশবন্দিয়া মুসাদ্দিদিয়া তরিকার নিয়ম অনুসারে ফাতিহা শরীফ সবরে আদায় করব। ধারাবাহিকভাবে আমরা কাদরিয়া সিস্তিয়া তরিকার নিয়ম অনুসারে আদায় করব। অত্যন্ত আদবের সাথে, ইখলাসের সাথে আদায় করবেন, একজনও টুট কেটে রাখবেন না। আমি বিশ্বাস করি এই মাহফিল থেকে আমরা খালি হাতে যাব। পর্দার মা ও বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারাও পর্দায় অবস্থান করে আমাদের সাথে তালিমে অংশগ্রহণ করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم আমার সাথে মুনাজাত করেন আল্লাহ পাক আমি যে ফাতিহা শরীফ পড়লাম ফাতিহা শরীফের সওয়াব জনাব হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকের উপর পৌঁছায় দাও
আল্লাহ পাকে ফাতিহা শরীফের সব তরিকা নকশবন্দি ও মুজাদ্দিদিয়া যত বুজুর্গান দিন আছেন সমস্ত বুজুর্গান দিনের রূহে পাক রূপে পৌঁছায় দাও। আল্লাহ পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আর ওই সমস্ত বুজুর্গান দিনের উসিলাতে আমার দিন দুনিয়া খায়ের করো, আমার গুনাহ খাতা মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুসারে আদায় করব, অত্যন্ত মহব্বতের সাথে আদায় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم আমার সাথে মুনাজাত করুন আয় আল্লাহ আমি যা কিছু বললাম তা সব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তিনি আওলাদগুলোর উপর তিনি আসহাবগুলোর উপর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উপর এবং তিনি তরিকার ওলি আউলিয়াগণের উপর পৌঁছায় দেন তাদের উসিলাতে আমরা মহব্বত ও মারিফত আমরা নসিব করি আল্লাহ এখন আমরা চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে আদায় করব অর্থাৎ মহব্বতের সাথে আদায় করব বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি 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 বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم আমার সাথে মুনাজাত করেন আয় আল্লাহ আমি যা কিছু করিলাম তাহার সব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তিনি আওলাদের উপর তিনি আসহাবের উপর হযরত খাজা সৈয়দ মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির উপর এবং তিনি তরিকার ওলি আউলিয়াগণের উপর পৌঁছায় দেন তাদের উসিলাতে আপনার মহব্বত ও মারিফত আমার নসিব করুন আল্লাহ
আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে নবীজির তুফাইলে এইমাত্র আমরা তরিকায়ে নকশবন্দিয়া মুসাদ্দিদিয়া কাদরিয়া ও সিস্তিয়া তরিকার নিয়ম অনুসারে ফাতিহা শরীফ ও সাবরে সানিয়া আদায় করলাম। এখন আমরা তওবা করব। তওবা দরকার আছে কিনা? আমাদের গুনাহ আছে, গুনাহ মাফ করতে গেলে কি লাগবে? আমরা তওবা করব। যারা তওবায় অংশগ্রহণ করবেন অবশ্যই প্যান্ডেলে আসতে হবে। যারা তওবায় অংশগ্রহণ করবেন অবশ্যই প্যান্ডেলে আসতে হবে। বাহিরে অবস্থান করে তওবায় অংশগ্রহণ করা যাবে না। চলবো চলবো। যারা তওবায় অংশগ্রহণ করবেন অবশ্যই প্যান্ডেলে আসতে হবে, টানবেন না। কথা বলা যাবে না। এখনো যারা বাহিরে আছেন তওবায় অংশগ্রহণ করবেন বা বায়াত গ্রহণ করবেন এমন কেউ থাকলেও আপনারা অবশ্যই প্যান্ডেলে এসে তওবায় অংশগ্রহণ করেন। কথা বলবেন না। ওলিদের মাহফিল আদব রক্ষা করতে হবে। আবার পাগড়িতে সবাই ধরতে হবে এমন কথা না। একজন আরেকজনের জামাই ধরে বসেন, একজন আরেকজনের জামাই ধরে বসেন। চক্ষুরা বন্ধ করেন। প্রত্যেকে নিজ নিজ আমল-নামার খেয়াল করেন। নিজ গুনার জন্য নিজেকে অপরাধী সাব্যস্ত করে অত্যন্ত বিনয়ের সুরে আমার সাথে সাথে তওবা লফজগুলো উচ্চারণ করবেন। যারা বায়াত গ্রহণ করবেন বায়াতের উদ্দেশ্যে নিয়ত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبوا إلى الله توبة نصوحا أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আল্লাহ পাক আমি তওবা করে দিছি জীবন ভরা যত প্রকার গুনাহ করিয়াছি কবিরা সগীরা শিরক বেদাত জানা ওয়াজানা সিনা ওয়াসিনা প্রকাশ্যে গোপনে হাত দিয়া
কান দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, পা দিয়া, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, ইশারা ইঙ্গিত দ্বারা, মিথ্যা কথাবার্তা দ্বারা, রিয়া, আমিত্ব, চালাকি, চাতুরি, প্রহসন, প্রবঞ্চনা, আত্মশ্লাঘা, আত্মম্বরিতা, পরশ্রী কাতরতা, পরনিন্দা, সবলখড়ি, জ্ঞান বুদ্ধি, হিকমত কৌশল, মনের জল্পনা কল্পনা, মনের অবৈধ চিন্তা সমূহের দ্বারা আল্লাহ তুমি দেখিয়াছ, তোমাকে সামনে রাখিয়া অভিশপ্ত শয়তানের ধোঁকায় পড়িয়া নফসের নাফসানিয়াতের খায়েশে জীবন ভরা গুনার কাজ করিয়াছি। তুমি যাহা আদেশ করিয়াছ তাহা সঠিকভাবে পালন করিতে পারি নাই, আর যাহা নিষেধ করিয়াছ তাহা বেশি বেশি করিয়া করিয়াছি। আল্লাহ দয়া করিয়া শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহাদিল আশিকিন, মুরাদি মুস্তাকিম, রাসূল রাব্বিল আলামিন, ফখরে বনি আদম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবানা শফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইলে খাস করে মুর্শিদুনা হযরত শাহ সুফি আলহাজ সৈয়দ নাসিরুল হক মাসুম আল কদরি চিস্তি নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউকি রহমাতুল্লাহি আলাইহি উসিলাতে আমার তওবা কবুল করো, আমার তওবা কবুল করো, আমার বাইআত কবুল করো, আমার দিন দুনিয়া খায়ের করো, আমার গুনাহ খাতা মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। চোখ খুলেন। আমরা কি করলাম বলেন তো? আমরা কি করলাম? তওবা করে কি গুনাহ করা যাবে? কি বলেন, গুনাহ করা যাবে? আজ থেকে বাকি জীবন গুনাহ মুক্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা কিছু সময় আল্লাহর শরণে বসি। আমি ধারাবাহিকভাবে 4 তরিকার নিয়ত বলে দিব। যাদের যে তরিকার নিয়ত প্রয়োজন আমার সাথে সাথে মনে মনে নিয়তটা বইলা প্রত্যেকে বাম স্তরে 2 আঙ্গুলের কলমের খেয়াল করে আল্লাহর শরণে বসবেন। এখনো যারা বাহিরে আছেন, এখনো যারা রাস্তাঘাটে আছেন, বাবা আপনি যদি ওয়াজ শোনার জন্য আইসা থাকেন, ওয়াজ তো আর মাহফিল আইসা শুনতে হয় না। এখন প্রযুক্তি তো মানুষের ওয়াজ ঘরেই ঢুকাই দিছে, ঠিক কিনা? সারা ওয়ার্ল্ডের যত নামি দামি স্কলাররা আছে, ওয়াইজ আছে, সকলের ওয়াজ তো ঘর থেকে শোনা যায় কিনা? ইউটিউবে নাম দেয়া সার্চ করলেই তো ওয়াজ শোনা যায়। কিন্তু আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, আপনারা কি ওয়াজ শোনার জন্য আসছেন? আপনারা তো তালিম তারবিয়ত নেওয়ার জন্য আসছেন, ঠিক কিনা? একমাত্র তালিম বাড়িতে বৈশা গ্রহণ করা যায় না, ঠিক কিনা? তালিম ইউটিউবে দেখে গ্রহণ করলে ফায়েজ পাওয়া যায় না। আপনি তালিম নিতে গেলে খানকায় আসতে হবে বা তালিম প্রদানের স্থানে আসতে হবে, কিন্তু ওয়াজ শোনার জন্য তো আর মাহফিলে আসা লাগে না, কি বলেন? আর আমরা যে আলিম উলামা দাওয়াত করি এইগুলা আপনাদের চাহিদার জন্যই করি। আপনারা মন্তব্য করতে পারেন যে বিভিন্ন আলিম উলামা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, ওয়াজ নসিহত বিভিন্ন ধারায় বলে, কিন্তু এর জন্য তো আর দরবার দেয় না। দরবারের যে ফিলোসফি, দরবারের যে আদর্শ, এটা তো দরবারের প্রতিনিধিরা বহন করে, ঠিক কিনা?
আপনাদের মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, কারণ এই দরবারের সামিয়ানা উম্মতে মুহাম্মদীর জন্য কিয়ামত পর্যন্ত উন্মুক্ত, ঠিক কিনা? এখন উম্মতে মুহাম্মদী কি একটা আঙ্গিনার মধ্যে সীমাবদ্ধ? কি বলেন? একটা দলের মধ্যে সীমাবদ্ধ? মনে রাখবেন, ফান্দক দরবার কোন দলের দরবার না। ফান্দক দরবার উম্মতে মুহাম্মদীর জন্য আমার হুজুর কবুল করাই গেছে, ঠিক কিনা? এই দরবারের ফিলোসফি হলো, আমার হুজুর বলতেন ফান্দক দরবার হলো কালিমায় বিশ্বাসী যারা, যারা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, সকলের জন্য কিয়ামত পর্যন্ত এই দরবার, এই সামিয়ানা উন্মুক্ত, ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আলিম উলামা, আপনাদের দাওয়াতি আলিমগুলা এই ধরনের কথা বলে কেন? এইগুলা তাদের ব্যক্তিগত বিষয়। আর আলিম উলামা আনতে হয় আপনাদের চাহিদা মেটানোর জন্য, আপনারা চান এই জন্য আনি। আর দরবারের মাহফিল তো সারা রাত তালিম দেওয়া সম্ভব না, ঠিক কিনা? আপনারা আসেন অনেক দূর দূরান্ত থেকে আসেন, বাদ মাগরিব থেকে তালিম হয়, আবার বাদ ফজর তালিম হয়। মধ্যবর্তী সময়টা আপনারা মাহফিলে অবস্থান করতেন, এই জন্য আমরা আলিম উলামা দাওয়াত করি। কিন্তু আলিম উলামার মুখের কথা আমার দরবারের ফিলোসফি না, এই দরবারে আদর্শ না। দরবার নেতৃত্ব দেয় যিনি, তার কথাই হবে দরবারে আদর্শ। আর এই দরবারের ফিলোসফি হলো, আদর্শ হলো, এই দরবার কোনো একটা গোষ্ঠীর জন্য সিলেক্টেড না। এই দরবার আমার হুজুর বলছেন যারা আমার নবীর উম্মত, উম্মতে মুহাম্মদীর জন্য এই দরবারের সামিয়ানা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত। যারা কালিমায় বিশ্বাসী, যারা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, সকলের জন্য কিয়ামত পর্যন্ত এই দরবারের দরজা খোলা, ঠিক কিনা? আর সবচেয়ে বড় কথা হলো এই দরবারটা একটা মেডিকেল সেন্টার। কি বলেন? আল্লাহ পাক কোরআনে বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারছে, সুবহানাল্লাহ বলেন। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যে তার অন্তরকে কলুষিত করছে। আল্লাহ রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন মানব দেহে একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরাটা যদি পরিশুদ্ধ থাকে তার সমস্ত দেহটাই পরিশুদ্ধ, সুবহানাল্লাহ বলেন। আর ওই মাংসের টুকরাটা যখন অপরিশুদ্ধ হয়ে যাবে, নেফাক যুক্ত হয়ে যাবে, সে যতই উযু গোসল করুক তার শরীর পবিত্র হবে না। আমার নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, এর নাম হলো কলব, সুবহানাল্লাহ বলেন। এর নাম কি বলেন? এর নাম কি? আরবি নাম কলব, বাংলায় বলে মন, ইংলিশে বলে হার্ট। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দির বাম স্তনের 2 আঙ্গুল এসে কলব পরিষ্কার করে দিয়েছেন, ফিট করে দিয়েছেন, ঠিক কিনা? এখন আপনার কলবটা পরিষ্কার আছে কিনা, বিশুদ্ধ আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? কি বলেন? বুঝার কয়েকটা থিওরির একটা থিওরি হলো মসজিদে আজান হলে যদি আপনি আপনার বিভিন্ন কাজে, দোকান পাটে, ক্ষেত কামারে মন না টিকাইতে পারেন, আপনার মন যদি মসজিদে দৌড়ায় নামাজ জামাতে নামাজ আদায় করার জন্য, মনে রাখবেন আপনার অন্তরটা বিশুদ্ধ আছে। আর যদি মসজিদের আজান, কোরআনে মাহফিলের আওয়াজ, জিকিরের আওয়াজ, কোরআনের তিলাওয়াত আপনার কানে গেলে কান বিরক্তি ভাব নেয়, আপনার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হয়, মনে রাখবেন আপনার অন্তর নেফাক যুক্ত হয়ে গেছে, অন্তরে বিমার ঢুকছে। আচ্ছা বলেন বাবা, বিমার মুক্ত হইতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? আপনি অসুস্থ, আপনার শরীরে বিমার, আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না, উঠা বসা করতে পারেন না, কাজকর্ম করতে পারেন না। এখন আপনার শরীর ঠিক করতে গেলে কই যেতে হবে? বলেন কই যেতে হবে? না ফার্মেসি থেকে নিজে নিজে ওষুধ না খাইলে সুস্থ হয়ে যাবেন? সম্ভব? তেমনি ভাবে আপনার অন্তরে যদি নেফাক ঢোকে, আপনার অন্তরে যদি বেদিযুক্ত হয়ে যায়, আপনার অন্তর যদি রুগ্ন হয়ে যায়, আপনি কই যাবেন? বলেন অন্তরের ডাক্তারের কাছে, ঠিক কিনা? কার কাছে যাইতে হবে? এমন একটা মেডিকেল সেন্টার হলো ফান্দক দরবার। এখন যদি মনে করেন আপনি একজন আলিমই ফান্দক দরবারে আসবে,
একজন ডাক্তারই আসবে, একজন সুর আসবে না, একজন ডাকাত আসবে না, একজন খারাপ প্রকৃতির মানুষ আসবে না। তাইলে আপনি যদি এই মানুষগুলোকে বাধা সৃষ্টি করেন, এই মানুষগুলা কোথায় যাবে? বলেন কোথায় যাবে? আমার নবী 63 বছর জিন্দেগি শুধু উম্মাতি উম্মাতি বলে কাঁদছেন। এই দিন প্রসারে আমার নবী বাধাগ্রস্ত হইছেন না? কি বলেন, হইছেন না? আমার নবী তায়েফে গেছেন, রক্তাক্ত হইছেন, অন্যায়। এখন যদি নবী বলতেন না আর তায়েফ যাব না, এই তায়েফবাসী কি দিন পাইতো? আমার নবী উহুদে গেছেন, দান্দান মুবারক শহীদ হইছে, এরপরে যদি আমার নবী বলতেন নূহ নবীর মতো যে আমি আর এই উম্মত চাই না, ধ্বংস করে দাও, তাহলে কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত থাকতো? তাহলে এই দরবার হলো এমন একটা দরবার যে দরবারে সকল ধরনের মানুষ আসবে। এই দরবারে আয়েশা এই দরবারে আদর্শ গ্রহণ করার মাধ্যমে একদিন আল্লাহ ওয়ালা হইয়া ওলি হইয়া কবরে যাবে, ঠিক কি না? এই দরবার সুবিধাভোগী দরবার না, এই দরবার সুবিধাভোগী আদর্শী বিশ্বাসী না। আমার দরবারে বিভিন্ন আদর্শের মানুষ আসবে, দরবারে আয়েশা দরবারের আদর্শ গ্রহণ করবে, ঠিক কিনা? এমন প্রমাণ আছে কিনা? আমাদের হুজুর দাদা হুজুর কিবলা এমন পরিবর্তন ঘটাইছেন কিনা? আমার হুজুরের কাছে ডাকাত আয়েশা, সুর আয়েশা আল্লাহর ওলি হইছে, ঠিক কিনা? আমার দাদা হুজুরের সহবতে খারাপ মানুষ আয়েশা ভালো মানুষ হইছে। এক মদ্যপায়ী, এক মদ্যপায়ী বুঝেন, মদ পান করে, মদ পান করে লোকটা আয়েশা বলতেছে আমার দাদা হুজুরের কাছে যে হুজুর আমার তো খুব ইচ্ছা, আপনারা আমার খুব পছন্দ, আমি চাই আপনার কাছে মুরিদ হইতাম, তবে হুজুর আমি মুরিদ হইতে পারে, আমার একটা শর্ত আছে। আমার দাদা হুজুর গুলো বলে বাবা কিসের শর্ত? তখন এই মদ্যপায়ী লোকটা বলল হুজুর আপনার কথা শুনে আমি সব ছাড়তে পারো, কিন্তু আমি মদ খাওয়া ছাড়তে পারবো। আল্লাহর ওলির হিকমত দেখেন, আমি আর আপনি হইলে তো দমক মেরে দৌড়াই দিতাম, আমি আর আপনি হইলে দমক মেরে দৌড়াই দিতেন। আল্লাহর ওলির হিকমত দেখেন। তখন আমার দাদা হুজুরগুলো বলেন আচ্ছা বাবা ঠিক আছে, আপনি মদ পান করবেন এই শর্তে আমি আপনাকে মুরিদ করব, তবে আপনি যদি আমার কাছে মুরিদ হয়ে যান আমি তো আপনার ফির। আমি কি ফির? ফির তো বাবা সমতুল্য। এখন বলো বাবা, সন্তান কি বাবার সামনে মদ খাইতে পারে? কি বলে খাইতে পারে? তাহলে আমিও তোমার একটা শর্ত দিলাম যে মুরিদ হওয়ার পরে তুমি মদ খাইবা, আমার সামনে না এসে, তুমি আমার সামনে কোনোদিন মদ খাইতে পারবা না, এই শর্তে আমি রাজি আছি। তার শর্ত হলো সে মদ ছাড়বে না, আর দাদা হুজুরের শর্ত হলো দাদা হুজুরের সামনে সে মদ খাইবে না। এই শর্তের উপরে বায়াত করলেন। বায়াত হওয়ার পরে ওই লোকটা বাড়িতে যাওয়ার সময় বাজার থেকে মদের বোতল নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গেছে গিয়া দরজা লাগাইয়া মদ পান করবে, মদ পান করবে। মদের বোতলের মুখ খুইলা যখন মুখে দিবে দেখা যায় দরজা খুইলা সৈয়দ আব্দুল সাত্তার ওনার সামনে। তারপরে ভাবলো আবার যখন মদের বোতলের মুখ লাগাইলো, আবার আমার দাদা হুজুর কুবরার আকৃতি নাই, ওনার প্রকৃতি তার সামনে নাই। এমন সময় সে তার এই ঘর থেকে এই রুম থেকে আরো অতিক্রম কইরা ভিতর ঘরে গেল, আবার দরজা বন্ধ করে যখন মদের বোতল খুলবে এমন সময় আবার দেখে দাদা হুজুর কিবলার সামনে। যখন আবার মদের বোতলের মুখ লাগাইলো, লাগাই আরো ভিতরে গিয়া বলল এখন বাতিও বন্ধ করো। সুবহানাল্লাহ বলেন। এখন বাতিও বন্ধ করব, বাতি বন্ধ করে অন্ধকারের মধ্যে যখন আবার মদের বোতলের মুখাগুলা মুখে দেবে, আলু জ্বালায় সৈয়দ আব্দুল সাত্তার তার সামনে। সাথে সাথে ওই বোতল ফালাইলো, ফালাইয়া পরের দিন গিয়া বলে হুজুর আপনি যে শর্তে বায়াত করছিলেন এখন তো দেখি আমি মদের বোতল আদিল নিলে আপনার সামনে, তাহলে হুজুর আমি যেহেতু মুরিদ হয়ে গেছি আমার পীরের শর্ত ওনার সামনে মুরিদ মদ খাইতে পারবো না, তাইলে আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, আমি তো মদ ছাড়তে পারতেছি না। আমার দাদা হুজুরগুলো বলে পাগল, এই কথাগুলো তুই আমার আগেই বললে হইতো। সুবহানাল্লাহ বলেন। আমার দাদা হুজুরগুলো তারে উযু করে আইনা তওবা পড়ায় এমন একটা তাওয়াজ্জু দিয়া দিছে, এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকটা কোনোদিন মদের বোতল হাতে নিতে হয়। আচ্ছা এখন আপনাদের কাছে আমার বিশ্বাস, যদি বাধা থাকে যে এই লোকগুলা দরবারে আসা যাবে না, তাহলে এই লোকটার পরিবর্তন হইতো? কি বলেন?
দরবার সকলের জন্য মুক্ত। এই যে আমাদের তাবারুক খানায় কি চলে বলেন তো, কি চলে? আচ্ছা, ফান্দকের দরবারে কি গুরুর বিধান থাকলে আপনারা গুরু আনতেন না? কি বলেন? এই মাঠের মতো আরো গরুর জন্য 3টা মাঠ লাগতো কিনা? তাইলে গরু না হইয়া কিছুরই হইল কেন? জানা দরকার আছে। গরু না হইয়া কিছুরই হইল কেন? কারণ একটা দরবার থেকে মেডিকেল সেন্টার, এটাতে শুধু মুসলমান আসে না, এটার মধ্যে বিধর্মীরাও আসে না? আচ্ছা বলেন তো, আমার দাদা হুজুর কিবলা যদি এই মাহফিলের তাবারুক গুরু করত, তাইলে আমার হিন্দু ভাইরা কি এই মাহফিলে এসে খেদমত করতে পারত? কি বলে, খেদমত করতে পারত? এমন একটা তাবারুক আল্লাহর ওলি এই উম্মার জন্য প্রতিষ্ঠিত করে গেছেন, এখানে শুধু মুসলমান না, বিধর্মীরাও আইসা এই তাবারুক সেবন কইরা রোগ মুক্ত হইতেছে, ঠিক কিনা? অতএব আল্লাহর ওলিদের আস্তানা, আল্লাহর ওলিদের দায়রা এই শুধু মুসলমান না, গোটা মানব সৃষ্টির জন্য একটা রহমতের চাদর, ঠিক কিনা? আর আল্লাহই তো কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমরা আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে গোটা মানব সভ্যতার জন্য আমি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। এই কথাই দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে গোটা মানব সভ্যতার জন্য আমি সৃষ্টি করছি। এখন সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত বলেন? আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি এবং সারা পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের সংখ্যা জানেন? প্রায় 800 কোটি। কত বলেন? কত? 800 কোটি। কিন্তু এর মধ্য থেকে মুসলমানের সংখ্যা কত? প্রায় 200 কোটি। এই 200 কোটি মানুষকে আমার মালিক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, ও আমার নবীর উম্মতরা, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি মানব সভ্যতার জন্য সৃষ্টি করছি। এই যে মানব সভ্যতা হইল প্রায় 600 কোটি, আমাদেরকে আল্লাহ বানাইছেন এই 600 কোটি মানুষের জন্য নিয়ামত হিসাবে, ঠিক কিনা? দায়িত্ব দিবেন কি না? উখরিজাত লিন-নাস বলে আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে মন্দ কাজে বাধা দিবা। এখন যদি আমি আমার দরবারের বেষ্টনী সকল সৎ মানুষ দিয়া ভইরা রাখি, তাহলে মন্দ মানুষগুলা কই যাবে? আপনারা বলেন। আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। আমাদের উপর দায়িত্ব হলো আমরা মানুষকে সৎ কাজে আদেশ করব, আমরা নামাজের প্রতি মানুষকে আহ্বান করব, আমরা হালালের প্রতি মানুষকে আহ্বান করব, আমরা মানুষের তাজকিয়া নফসের চেষ্টা করাবো, আমরা মানুষকে মানুষ এর বৈশিষ্ট্য দান করব, ঠিক কিনা? ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং আমরা মন্দ কাজে বাধা দিব। কি বলেন? দুইটা দায়িত্ব নিলেন। এখন যে মন্দ কাজ যারা করে, তাদেরকে যদি আপনার দরবারে আপনি জায়গা না দেন, মন্দ আদর্শে যারা আছে তাদেরকে যদি আপনি দুরু দুরু করে তাড়াই দেন, মন্দ আকীদা নিয়ে যারা আসছে তাদেরকে যদি আপনার সামনের নিচে জায়গা না করে দেন, তারা মন্দ ত্যাগ কইরা সঠিকভাবে আসবে কিভাবে? আপনি সুযোগ দিবেন না? কি বলেন? আমার নবী তো বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি আখিরি নবী, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আসবে? কি বলেন? আমার নবীর পরে কোন নবী আছে? তাহলে আমার পরে যেহেতু কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত আমার উম্মত দুনিয়াতে বসবাস করবে। এখন উম্মত কোন রাস্তায় চলবে, কিভাবে চলবে, এই জন্য কিছু মানুষকে আমার নবী দায়িত্ব দিয়েছেন। আমার নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার উম্মতের আলিম উলামা পীর মাশায়েখ হলো আমার প্রতিনিধি, আমার উত্তরসূরি। এখন আমরা যারা প্রতিনিধি হয়ে আসছি, আমরা যদি শুধু মানুষকে দূর দূর করি, মানুষগুলা কোথায় যাবে? আপনারা বলেন।
আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এই জন্য আমার কাছে ওয়াহাবি আসবে না, লামাজাবি আসবে না, আহলে হাদিস আসবে না, আমার কাছে বিভিন্ন আকীদার মানুষ আসবে না। যদি আমার কাছে তারা জায়গা না পায়, আমার নবী তো এই দ্বীনের জন্য, ধর্মের জন্য রক্ত ঝরাইছেন, ঘাম ঝরাইছেন, দাঁত মুবারক করছেন, জিহাদের ময়দানে গেছেন, তাহলে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করলাম আপনারা বলেন? আমি যে নবীর উত্তরসূরি, আমি যে নবীর প্রতিনিধি, আমার নবীর উম্মত তো তারা, ঠিক কিনা? তারা তো কালিমা অস্বীকার করে না, করে তাদের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু কালিমা অবিশ্বাসী না তো, তারা তো মুসলমান দাবি করে। এখন মুসলমান হয়ে যদি তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, এই ত্রুটি বিচ্যুতি দূর করার মতো দায়িত্ব তো আমাদের উপরে, কি বলেন? আমরা যদি এই মানুষগুলোকে দূর করে দূরে তারাই দিই, এই মানুষগুলো কোথায় যাবে? এই জন্য আমার হুজুর কেবলা বলতেন, আমার নবীর সুন্নাহর মধ্যে, কারণ আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতি। আমার হুজুর বলতেন, আমার নবীর সর্বশ্রেষ্ঠ সুন্নতটাই হলো উম্মতের দুঃখে কাঁদা, উম্মতের সুখে হাসি দেওয়া, ঠিক কিনা? এই জন্য আমার হুজুর বলতেন, আমার নবীর উম্মতদের জন্য চোখের পানি জড়ানো, তাদেরকে হেদায়েতের রাস্তায় ডাকা, উম্মতের জন্য চোখের পানি জড়ানোটাই হলো নবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্নাহ, ঠিক কিনা? উম্মতের এই ক্লান্তি লগ্নে যদি আপনি উম্মতকে দূরে সরাই দেন, তাহলে হাসরের দিন জবাব দিতে আছে কিনা? কি বলেন, আছে কিনা? আচ্ছা বলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি যার হাতে 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করছেন, হযরত শাহজালাল উত্তরসূরি আমরা যার প্রতিনিধি মনে করি, তারা কি এই ধরনের বিদ্বেষ ছড়াইছেন? কি বলেন, ছড়াইছেন? তারা যে এই যে ইসলাম প্রতিষ্ঠিত করছেন, দ্বীনের পথে মানুষকে আহ্বান করছেন, এগুলা তো বাবা চরিত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনার আদর্শের মাধ্যমে, আপনার মহব্বতের মাধ্যমে, ঠিক কিনা? আপনি একটা মানুষকে ভালোবাসা মহব্বত করে যতটুকু পরিবর্তন করতে পারবেন, আপনি চেষ্টা কইরা, আপনি বুম্পিং কইরা, তার উপরে টর্চার কইরা কি পরিবর্তন করা সম্ভব? মনে রাখবেন, হিকমতের কোনো বিকল্প। আর আল্লাহর ওলিরা এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন হিকমতের মাধ্যমে, ঠিক কিনা? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি পিতৃরাজের সামনে 90 লক্ষ বিধর্মীকে ইসলাম কবুল করাইছেন। ওনার এই দাওয়াতের মধ্যে হিকমত ছিল কিনা? কিন্তু আমরা তো হিকমত বলে গেছি, আমাদের কার্যক্রমে হিকমত নাই, আমাদের কার্যক্রমে হিকমত নাই, আমরা শুধু নিজের বাহু শক্তি দেখাইতে চাই। অতএব এই হিকমতের মাধ্যমে আপনি দ্বীন প্রতিষ্ঠিত করা সম্ভব। আপনার মধ্যে আপনার আকাবিরের অনুসরণ লাগবে, ঠিক কিনা? আপনার মধ্যে আপনার পূর্বপুরুষের অনুসরণ লাগবে। আপনি যদি আপনার পূর্বপুরুষের অনুসরণের মাধ্যমে দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাইতে পারেন, মহব্বতের সাথে ভালোবাসার মাধ্যমে মানুষকে বুকে জড়াই নিতে পারেন, তাহলে দেখবেন এই মানুষগুলা একদিন আপনাকে ভালোবাসতে শুরু করবে, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দেখ। সবাই বলেন আমিন। আসুন আমরা কিছু সময় আল্লাহর শরণে বসবো। কষ্ট হইতেছে আপনাদের? আমি ধারাবাহিকভাবে 4 তরিকার নিয়ত বলে দিব। চক্ষুটা বন্ধ করেন। শুরুতে আমি নকশবন্দিয়া মুসাদ্দিদিয়া তরিকার প্রথম সবক কলবে নিয়ত বলবো। যাদের প্রয়োজন আমার সাথে সাথে মনে মনে নিয়তটা বলে আপনি বাম স্তরের 2 আঙ্গুল নিচে কলবের খেয়াল করে আল্লাহর শরণে বসে পড়ুন। আমি মুতাওয়াজ্জা হই আমার কলবের তরফ, আমার কলবকে মুতাওয়াজ্জাহ করিলাম আল্লাহ তাআলার তরফ। আল্লাহ তাআলার তরফ হইতে আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার পীর সাহেব ও দাদা পীর সাহেবের উসিলাতে আমার কলবে আসে, আর আমার কলব আফসে আফস আল্লাহ আল্লাহ করে। এখন আমি কাদরিয়া তরিকার নিয়ম নিয়ত বলবো। যাদের প্রয়োজন আমার সাথে সাথে বইলা বসেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কালবের বিশ্বাস করলা কালবের উসিলায় মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কালবের দিকে মুতাওয়াজ্জা আছে।
তাহার কালব হইতে হাকিকতে মাকামে তওবার ফয়েজ আমার কালবে আসে। এখন আমি চিশতিয়া তরিকার নিয়ম অনুসারীয়ত বলবো, যাদের প্রয়োজন আমার সাথে বইলা বসবেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কাল দ্বারা বিশ্বাস করলা কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুসারে হাকিকতে মাকামে তওবার ফয়েজ আমার কালবে আসে। তাছাড়া আমাদের বাকি তরিকতবন্দীরা যারা আছেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ সবকের নিয়ত বলে সবকের খেয়াল করে আল্লাহর শরণে বসে পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وسلم إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد المعدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم সম্মানিত হাজিরিন এখন আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুসারে কিছু সময় জিকির ঝলি করব রাজি আছেন প্রাণ ভরে আল্লাহর জিকির করতে রাজি আছেন চোখটা বন্ধ করেন আমার সাথে নিয়ত বলে আল্লাহ কাদরিয়া তরিকার নিয়ম অনুসারে একজন বীর জিকিরে অংশগ্রহণ করুন আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি আমার কালব জনাব বিশ্বাকুল্লাহ কালবের উসিলায় মাহবুবে সুবহানী কুতুবের আব্বানী সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কালবের দিকে মুতাওয়াজ্জা আছে তার কালব হইতে একজন বীর আল্লাহ আল্লাহ নামের জিকিরে ফায়েজ আমার কালবে আসুক আর আমার কাল মহব্বতের সহিত একজন বীর আল্লাহ আল্লাহ নামের জিকির করতে থাকে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নীরবে আওয়াজ বন্ধ করে প্রত্যেকে নিজ নিজ কলবের খেয়াল করেন। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। চক্ষু খুলেন। এখন আমরা চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে দুই জরবি জিকির করব। দুই জরবি জিকিরের নিয়ম হইল 9 বার আল্লাহু আল্লাহ, তারপর 3 বার আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাই। আমার সাথে নিয়ত বলে অত্যন্ত আদবের সাথে জিকিরটা করবেন। যদি দেখেন আপনার জিকির এলোমেলো হয়ে গেছে, জিকিরটা ভেঙে পুনরায় আমার দিকে খেয়াল করবেন, তারপর আবার পুনরায় শুরু করবেন। চক্ষুটা বন্ধ করেন, আমার সাথে নিয়ত বলে দুই জরবি জিকির করেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কালব দ্বারা বিশ্বাস করলা কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুসারে দুই জরবি আল্লাহ আল্লাহ নামের জিকির ফায়েজ আমার কালবে আসুক, আর আমার কাল মহব্বতের সহিত দুই জরবি আল্লাহ আল্লাহ নামের জিকির করতে থাকো। আল্লাহ 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 হাজিরে আল্লাহ নাজিরে আল্লাহ মাই আল্লাহ হাজিরে আল্লাহ নাজিরে আল্লাহ মাই আল্লাহ হাজিরে আল্লাহ নাজিরে আল্লাহ মাই আল্লাহ 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 হাজিরে আল্লাহ নাজিরে
আল্লাহ মাই, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ হাজিরে, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ হাজিরে, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ হাজিরে, আল্লাহ মাই, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ হাজিরে, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই, আল্লাহ হাজিরে, আল্লাহ নাজিরে, আল্লাহ মাই। নীরবে প্রত্যেকে নিজ নিজ কলমের খেয়াল করেন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চক্ষু খুলেন। এখন আমরা চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে আফদাল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শরীফের জিকির করব। চক্ষুটা বন্ধ করেন, আমার সাথে নিয়ত বলে কালিমা শরীফের জিকির করেন। আমি আমার কালবে দিকে মোতাবাজ্জা আছি। আমার কালবেনা বিশ্বাস করলা কালবের সিলাই আল্লাহ তাআলা আরশের দিকে মোতাবাজ্জা আছে। আল্লাহ তাআলা আরশের দিকে চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে কালিমা শরীফের জিকিরে ফায়েজ আমার কালবে আসে, আর আমার কাল মহব্বতের সহিত কালিমা শরীফের জিকির করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله